প্রয়াত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন তিনি ভুগছিলেন। প্রথমে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বালুরঘাট বিধানসভা থেকে তিনি 7 বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। বিধানসভায় নিয়ে যাওয়া হলো রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর মরদেহ। বিধানসভায় প্রাক্তন কারামন্ত্রীকে শ্রদ্ধা জানান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শনিবার সকাল 6:40 নাগাদ এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় বিশ্বনাথ চৌধুরীর। মরণকালে তাঁর বয়স হচ্ছিল 81 বছর। প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় মৌলালির আরএসপি কার্যালয়, আর সেখানেই যান বর্ষিয়ান বাম নেতা বিমান বসু। তিনি বলেন, একই সময় ক্ষিতি গোস্বামীর পরে রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এলাকার মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক ছিল। বরিষ্ঠ নেতা এবং এক সময় তিনি ক্ষিতিবাবুর পরে রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কিন্তু বিশ্বনাথ চৌধুরী এলাকার মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক ছিল। বিশ্বনাথ চৌধুরীর সঙ্গে কথাবার্তা বলতে কোনো অসুবিধা হতো না। মানে আরএসপি নেতা হলেও আমি যখন কথা বলতাম এমনভাবে কথা বলতাম যেন আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছি। প্রয়াত হচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। শনিবার সকালে এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হচ্ছিল 81 বছর। 34 বছরের বাম শাসনকালের মধ্যে প্রায় 2.5 দশক ধরে মন্ত্রিত্ব সামলেছেন বিশ্বনাথ চৌধুরী। বর্ষিয়ান এই আরএসপি নেতা বালুরঘাটের 8 বারের সাংসদ ছিলেন। এদিন তাঁর মৃত্যুতে আবেগঘন শোকবার্তা প্রকাশ করেছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুর তথা রাজ্যের বর্ষিয়ান আরএসপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী, বালুরঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক শ্রী বিশ্বনাথ চৌধুরী আজকে পরলোক গমন করেছেন। আমি ওনার বিদেহী আত্মার সদ্গতি কামনা করছি। ওনার সাথে আমার সম্পর্ক অত্যন্ত স্নেহের সম্পর্ক ছিল। কিছুদিন আগে যখন উনি কলকাতার এসএসকেএমে ভর্তি ছিলেন, সেই সময়ও আমি ওনাকে গিয়ে দেখে আসি। তখনও বিছানায় শুয়ে উনি আমার খোঁজ নিচ্ছিলেন, তুমি ভালো আছো তো। এই ধরনের একজন মানুষকে আমরা হারালাম, আমরা রাজনৈতিক অভিভাবককে হারালাম। অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমি তার শোক সন্তপ্ত পরিবারকে আমি তাদেরকে ভগবান যেন এই ধাক্কা সহ্য করার ক্ষমতা দেয় সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং আরও একবার ওনার আত্মার সদ্গতি কামনা করি এবং পরিবারের পাশে আমরা আছি, সাথে আছি।